ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদী রোগ এবং আমরা সাধারণত বলে থাকি যে এটা কখনো ভালো হবার নয়, কিন্তু অবশ্যই যেন এটা নিয়ে ভীতি সৃষ্টি না হয় সেটাই আমাদের টার্গেট। তাহলে ডায়াবেটিসে ইনসুলিনের স্বল্পতা থাকে অথবা ইনসুলিনের অকার্যকারিতা থাকে, সেই কারণেই সাধারণত ডায়াবেটিসটা দেখা যায় এবং এর ফলে কি হয়, রক্তের গ্লুকোজের মাত্রাটা বাড়তে থাকে এবং এই রক্তের গ্লুকোজের মাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারলে ডায়াবেটিস জনিত জটিলতাগুলো প্রতিরোধ করা সম্ভব হয়। তাহলে আমাদের জেনে নিতে হবে যে ঝুঁকি কাদের, কারা এই ডায়াবেটিস হওয়ার ঝুঁকিতে আছেন। কিছু কিছু ঝুঁকি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, যেমন ওজন বেড়ে যাওয়া, ফাস্ট ফুডের অভ্যাস, একেবারেই ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, এগুলি যদি আমরা একটু মডিফাই করতে পারি তাহলে ডায়াবেটিস হওয়ার ঝুঁকিটা কমতে পারে। আর কিছু কিছু ঝুঁকি, যেমন পারিবারিক ইতিহাস, যার ফ্যামিলিতে ডায়াবেটিস আছে তার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেশি থাকে, এটা আমরা পরিবর্তন করতে না পারলেও অন্যান্য ঝুঁকিগুলি হ্রাস করে কিন্তু আমরা টাইপ 2 ডায়াবেটিস প্রতিরোধ করতে পারি। সুতরাং ওজনাধিক্য প্রতিরোধ, কায়িক পরিশ্রম বাড়ানো এবং সঠিক খাদ্যাভ্যাস গ্রহণের মাধ্যমে কিন্তু ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব। এছাড়াও অন্যান্য কিছু কিছু অসুস্থতার সাথেও ডায়াবেটিস থাকতে পারে, সুতরাং সেই ক্ষেত্রেও আমাদের আসলে স্ক্রিনিং করে নিতে হবে যে আসলে তার ডায়াবেটিস আছে কিনা। আজকাল শিশু কিশোরদের মধ্যেও কিন্তু ডায়াবেটিসের প্রকোপটা অনেক বেড়ে চলেছে, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে স্কুল বা খেলাধুলার জায়গার অভাব এবং এর কারণে বাচ্চাদের যে ওবেসিটি বা ওজনাধিক্য বাড়ছে, সেই কারণে কিন্তু বাচ্চাদের মধ্যে টাইপ 2 ডায়াবেটিসের প্রকোপটাও বাড়ছে। একসময় ধারণা করা হতো যে বাচ্চাদের যে ডায়াবেটিস হয় সবই টাইপ 1 ডায়াবেটিস, কিন্তু ওজনাধিক্য বা ওজন বেড়ে যাওয়ার জন্য দেখা যাচ্ছে যে বাচ্চাদের মধ্যে আমরা টাইপ 2 ডায়াবেটিসও অনেক বেশি পাচ্ছি।